বাড়ির পাশের মেয়েটা হঠাৎ করেই লাক্স জয়ী হয়, এরপর কয়েক মাসের মধ্যে গাড়ি বাড়ি সোশ্যাল মিডিয়া ভরপুর লাইফস্টাইল। নায়িকা হওয়া যতটা কঠিন, ধনী হওয়া কি তত সহজ? নাকি পেছনে আছে অজানা কোনো শক্তি? গডফাদার, নয় গডফাদারের মতো কেউ? চলো আর জানি কিছু এমন মুখরোচক বাস্তব কাহিনী যা শুনলে মাথা ঘুরে যাবে। বাংলাদেশের মিডিয়া জগতে এমন বহু নাম আছে যাদের হঠাৎ করেই উত্থান হয়েছে। 2 মাস আগেও যিনি মডেল, তিনি এখন ইনস্টাগ্রামে ব্যান্ড প্রমোশন করছে লাখ টাকার। মিডিয়ায় ঢোকার পরপরই যেন টাকার বৃষ্টি শুরু হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত টাকা কোথা থেকে আসে? বিজ্ঞাপন, সিনেমা, নাকি অন্য কোনো লোকানো রাস্তা? শুধু অভিনয় নয়, অনেক সময় শোনা যায় শুটিং ফ্লোরের বাইরেও চলে অনেক গল্প। কারো হয়তো পরিচয় হয় বিদেশি ব্যবসায়ীর সঙ্গে, কেউ আবার পায় প্রভাবশালী রাজনৈতিক পরিচয়। কে কার হাত ধরে উঠে আসে সেটা আমরা অনেক সময় জানতেও পারি না। আর মিডিয়ায় সব গল্প খুব একটা দেখায়ও না। নায়িকারা যে দামি গাড়ি চড়েন, দামি হোটেলে যান, এগুলোর ছবি ভাইরাল হয়, এর পেছনের গল্প আমরা জানি না। কেউ কেউ ইনভেস্ট করে বিউটি পার্লারে, আবার চালান অনলাইন বিজনেস। কিন্তু সেসব কি আদতেও আসল, নাকি এসবের বাইরে শুধু মুখোশ মাত্র? তাদের আসল আয়টা কি? একজন নবাগত নায়িকা মাত্র 1 বছরে ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনলেন, আরেকজন মাত্র 3টি নাটকে অভিনয় করে দুবাই ঘুরে এলেন প্রাইভেট জেটে। কিন্তু যখন প্রশ্ন করা হয়, উত্তর হয় আলহামদুলিল্লাহ, আমার পরিশ্রমের ফল। তবে পরিশ্রমটা কোথায় হয়েছে সেটা বলা হয় না। কেউ কেউ বলেন এটা সম্পূর্ণ ইমেজ ব্লিন্ডিং, ফলোয়ার বাড়তে শো অফ করতেই হবে। কিন্তু সেই শো অফ করতে গিয়েই অনেকে জড়িয়ে পড়েন নানা বিতর্কে। অন্যদিকে কিছু নায়িকা তাদের অতীত মুছে ফেলতে চান। তারা শুধু বলে, আমি আজ যেখানে দাঁড়িয়েছি তা আমার স্ট্রাগলের ফল। কিন্তু সেই স্ট্রাগলের রাস্তাটা যেন দেখা যায় না। নায়িকা হওয়া কঠিন, কিন্তু ধনী হওয়া সেটা যেন আরেকটা রহস্যময় জগৎ। এ জগতে সবকিছু যেন ধোঁয়াশা, গ্ল্যামারের আড়ালে লুকিয়ে আছে আরো অনেক কিছু। কিন্তু দিন শেষে দর্শক শুধু দেখে বাহারি ছবি, নামি দামি শাড়ি ও উজ্জ্বল আলো। আসল গল্প সেটা থেকে যায় পর্দার পেছনে। তোমার কি মনে হয়, এর উত্থান শুধু ভাগ্য, নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো শক্তির খেলা? এরকম আরো রহস্যময় গোপন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন সত্যি কল্পনার মাঝখানে থাকা গল্প নিয়ে আবারও আসবো। এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।